স্ত্রী স্বামীকে বলছে, রান্নাঘর থেকে লবণের কোটোটা নিয়ে আসো তো। স্বামী রান্নাঘরে গিয়ে এখানে ওখানে সব জায়গায় লবণের কোটো খুঁজে না পেয়ে বলছে, এখানে তো কোনো লবণের কোটো নাই। তখন স্ত্রী বলছে, 1 নাম্বারের কামচোর, একটা কাজ দিলে তাও ঠিকভাবে করতে পারে না, সারাদিন শুধু এখানে ওখানে গল্প করে বেড়াবে, প্রতিবেশী বৌদিদের উপর নজর রাখবে, শুধু মোবাইল ঘাটবে, কাজে যাওয়া নাই, আর শুধু ফেসবুক ঘাটবে। এই ফেসবুক কোনদিন আমাদের ডিভোর্স করাবে। তোমার লবণের কোটো খুঁজা লাগবে না, জানতাম তুমি পাবে না, এর জন্য আগের থেকে নিয়ে এসে রেখেছি। তাড়াতাড়ি টেবিলে আসো, চুপচাপ খাবার খেয়ে যাও। স্বামী গেছে বাথরুমে স্নান করতে, হাত ছাড়ছে, শুনছো, তোয়ালেটা দিয়ে যাও তো। স্ত্রী, বাথরুমে গেছে, তোয়ালে না নিয়ে স্নান করতে চলে গেছে। তোয়ালেটা মনে করে নিয়ে যাওয়া লাগে না? সব কাজ অর্ধেক অর্ধেক করবে। এখন আমি তোয়ালে দিতে যাবো না রান্না করব? স্নান করে এসেই তো হাত ছাড়বে, খেতে দাও খেতে দাও। একা হাতে কত দিক সামলাবো? স্নান করে কাচ্ছা ধুবে না, তোয়ালে ধুবে না, ওইভাবে ফেলে থুয়ে আসবে, কলের নল খুলে থুয়ে আসবে। পরশুদিন সব জল পরে ট্যাঙ্কি খালি হয়ে গেছে, কারেন্ট ছিল না, ট্যাঙ্কি ভরতে পারিনি। কালকে স্নান করে গা না মুছে চলে এসেছে, সারা ঘর ভিজে গেছে, ওতে কাজের মেয়েটা পিছলে খেয়ে পড়ে গেছে, 3 দিন কাজে আসেনি। আমার কি হাল হয়েছে জানো? সারাক্ষণ শুধু উনার হুকুম আর হুকুম। বেচারি স্বামী মনে মনে ভাবছে, বিয়ে করে ভুল করেছি না স্নান করতে এসে ভুল করেছি।